আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র অনেক কঠিন হবে। কেন কঠিন হবে? কারণ আপনারা নাকি বিজোড় সাল। আপনারা যেহেতু বিজোড় সালের পরীক্ষার্থী, সেহেতু আপনাদের পরীক্ষা কঠিন হবে। এই মন্তব্যটি কারা করছেন? আপনারা যারা তৃতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের মধ্যে কিছু কিছু শিক্ষার্থী এরকমটা বলছেন যে যেহেতু আমরা এবার বিজোড় সাল, সুতরাং আমাদের পরীক্ষা কঠিন হবে। তো এই যে বিজোড় সাল হলেই যে প্রশ্নপত্র কঠিন হবে, এই কথাটি আপনাকে কে বলল? দেখুন, এই সকল চিন্তা ভাবনা একটু দূর করুন। কেন দূর করবেন? দেখুন, আপনি যদি পরীক্ষায় প্রস্তুতি নিয়ে যান, অর্থাৎ প্রস্তুতি খুব ভালো না হোক, ধরেন আপনি 8টি প্রশ্ন পড়েছেন, এর মধ্যে থেকে আপনি 5টি প্রশ্ন কমন পেয়ে গেছেন, আপনার ভাগ্য ভালো, আপনি 5টি প্রশ্নই কমন পেয়ে গেছেন, তখন আপনি এসে কি বলবেন? আপনার পরীক্ষা সহজ হয়েছে। কিন্তু আপনার কোনো বন্ধু বা বান্ধবী প্রশ্ন পড়েছে 15টা, কিন্তু তার প্রশ্ন কমন এসেছে 3 থেকে 4টি, অর্থাৎ সে 5টি প্রশ্ন কমন পায়নি। সে এসে কি বলবে? এইবার প্রশ্ন কঠিন হয়েছে। কেন কঠিন হয়েছে বলবে? কারণ আমি 15টি প্রশ্ন পড়েছি, তাও আমি 5টি প্রশ্ন কমন পাইনি, সো আমার পরীক্ষা প্রশ্নপত্র কঠিন হয়েছে, সে এই কথা বলবে। এরপরে দেখুন, আরও একটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটি বিষয় দেখুন, কোনটি লাল, কোনটি উত্তর করবেন? যদি আপনি প্রশ্নপত্রতে কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ প্রশ্নকর্তা কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করেছে, এই বিষয়টি যদি আপনার জানা না থাকে, তাহলে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না। যেমন কোনটি লাল, এখানে আপনি ক উত্তর করবেন নাকি খ উত্তর করবেন, স্বাভাবিকভাবেই কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন। কিন্তু বইতে যদি একবারও আপনার পড়া থাকে যে কোনটি লাল বলেছে, লাল রং তো বলেনি, সুতরাং লাল যেহেতু আমরা খ উত্তর করব। এটা যদি প্রশ্নপত্র এই অ্যাঙ্গেল থেকে করা থাকে, তাহলে উত্তর কিন্তু আপনি খ দিয়ে দিবেন। তো দেখুন, বিষয়টি হচ্ছে মূল কথা যে আপনার যদি কমন পড়ে তাহলে আপনার পরীক্ষা সহজ হবে, আপনার যদি কমন না পড়ে তাহলে আপনার পরীক্ষা কঠিন হয়ে যাবে। তাই এই মুহূর্তে পরীক্ষা প্রশ্নপত্র কঠিন হবে, এটা হবে ওটা হবে, এই সকল বিষয় নিয়ে আপসেট হওয়ার কোনো দরকার নেই। বরং আপনাদের 24 তারিখ থেকে পরীক্ষা, সব পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ঘাটতি রাখবেন না। এই মুহূর্তে যদি পরীক্ষার প্রস্তুতিতে আপনারা ঘাটতি রাখেন, তাহলে কিন্তু তার দায়ভার আপনার, পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যাবে। তাই অতিরিক্ত চিন্তা ভাবনা না করে পড়াশোনায় মনোযোগ দেন। একটা কথা মনে রাখবেন, আপনার ভাগ্য যদি ভালো হয়, আল্লাহ যদি আপনার সহায় হয়, তাহলে আপনি যদি একটি প্রশ্ন পড়েন তাহলে সেই একটি প্রশ্ন থেকেই কমন আসবে। আপনার ভাগ্য যদি খারাপ হয় তাহলে 20টি প্রশ্ন থেকে যদি পড়াশোনা করে যান, 20টি প্রশ্ন থেকেও আপনি কমন পাবেন না। তাই আল্লাহকে ডাকুন, নামাজ পড়ুন, শরীরের দিকে একটু খেয়াল রাখুন, এই মুহূর্তে যেন অসুস্থ হয়ে না পড়ুন সে বিষয়টি একটু চিন্তা ভাবনা করুন। সব মিলে চিন্তামুক্ত থেকে পড়াশোনা করুন। এই মুহূর্তে পড়াশোনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। শুধু পড়াশোনা ছাড়া পড়াশোনা 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 করুন, এমনকি একটু গুছিয়ে পড়াশোনা করুন, রিভিশন দিন। ভিডিওটি শেয়ার করে রাখুন।